উপকূলীয় অঞ্চল আমাদের, এটা আমাদের হচ্ছে আমাদের 9 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের একটা কেন্দ্রবিন্দু। এখান থেকে আসলে অনেক নদী ভাঙ্গার কারণে অনেক লোকজন বা বসতি বা অনেক পরিবার এখান থেকে চলে গিয়েছে। তাছাড়া যে দক্ষিণের যে অবস্থা নদীর বর্তমান পরিস্থিতিতে যদি এটা আগামী বর্ষা মৌসুমের আগে আগে যদি বিহিত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তো আশা করি আমাদের এই যে বাকি যে জনবহুল এই এলাকাটা এটাও না থাকার একটা সম্ভাবনা বেশি রয়েছে। তো আসলে এই বিষয়ে অনেকবার আমরা করেছি, এই যে পেজ মিডিয়া আনছিলাম, আমরা নিজেরাও আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকটা চেষ্টা করেছি। তো আসলে এটার কোনো সুফল পাই নাই, তৎকালীন তো কোনো নির্বাচিত সরকার ছিল না। তো এই মুহূর্তে আসলে নির্বাচিত সরকার যেহেতু রাষ্ট্রে, তো আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে আবেদন করব যাতে করি আমাদের এই অন্তত পক্ষে প্রাকৃতিক অঞ্চল এবং এই উপকূলীয় অঞ্চলটা যাতে করে রক্ষা হয়, মেঘনার কবল থেকে যাতে করি আমরা এই গরিব অসহায় জনসাধারণ যাতে করি বাঁচে, এই ব্যবস্থা যাতে করি মাননীয় এমপি মহোদয় নেই। এখানে কি করতেছেন? ধরেন এখান থেকে যে একটা বানটা উঠতেছে, এখানে কি করবেন? এখানে বানটা মূলত আসলে তেমন কিছু না, কেননা এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা নদীর এই নদীটার পানি প্রবাহিতের জন্য দুইটা নার হয়ে গেছে। একটা নার পশ্চিম সাইডে আর একটা নার পূর্ব সাইডে। আসলে পশ্চিম সাইডে যে নারটা, ওই নারটা হইলে যে আমাদের যথেষ্ট, কিন্তু দেখা গেছে এখন দুনো নারে দিয়ে যখন পানি প্রবাহিত হয়, তাহলে এদিকে যে চাষাবাদ জমিগুলো আপনারা দেখতেছেন, এই জমিগুলো, এই জমিগুলো তাহলে থাকবে না। এই কারণে আমরা চেষ্টা করতেছি এই জাতীয় একটা জংলা বাঁধ দিয়ে যাতে করি এই পানির স্রোতটা একটু গতি কমানো যায়। গতি যদি একটু কমায় রাখতে পারি তাহলে হয়তো একটু বাঙানোর কবল থেকে আমরা বাঁচবো আর কি। এই জন্য জংলা বাঁধটা দেওয়ার ব্যবস্থা করতেছি বা দিতেছি আর কি। আরও কয়েকটা জংলা বাঁধ দেওয়া হইবে।